এই দেখো একদম ছোট্ট কিউট একটা ঘুঘু পাখির বাচ্চা। এই পাখিটা আমি কোথা থেকে পেলাম আগে তোমাদের সেটা জানতে হবে। পুরোকার শখ আমি তোমাদের পারফেক্ট ভাবে করিয়ে দিই। এই দেখো। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ড এর নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। বন্ধুরা এখন বেড়ে গেছে সকাল 7টা, আর এখন কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে। আমি এখন আমাদের পায়রাগুলোকে বাইরে ছাড়িনি। তোমাদের সকাল সকাল একটা জিনিস দেখাতে হবে। সেই জিনিসটা হচ্ছে এই যে বন্ধুরা, এর ভেতরে রয়েছে একটা ঘুঘু পাখির বাচ্চা। দাঁড়াও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো একদম ছোট্ট কিউট একটা ঘুঘু পাখির বাচ্চা। এই পাখিটা আমি কোথা থেকে পেলাম আগে তোমাদের সেটা জানতে হবে। আমার বাড়ির এখানে সমস্যা নেই কোনো, এখানে ছোট ছোট দুটো বেবি রয়েছে বন্ধুরা। এটা কি হয়েছে, আগের দিন আমি তোমাদের ভিডিও দেখালাম না গৌতমের বাড়ির ঘুঘু পাখি। তো কি হয়েছে, কি হবে না কি হবে, বাসাটা টোটালি ভেঙে গেছে। দুটো বাচ্চা ছিল, দুটো বাচ্চার ভেতরে একটা বাচ্চা পুরো মিসিং ছিল, আর এই বাচ্চাটা নিচে পড়ে গেছিল। গৌতম আমাকে সকালবেলায় দিয়ে গেছে ঘুঘু পাখিটা। এখন বর্তমানে একে হালকা করে একটু খাওয়াতে হবে। দেখো খাওয়ার জন্য দেখেছো কেমন লাফালাফি করছে। আমার মনে হয় এ সুন্দর হ্যান্ডফিট নেবে, তো চেষ্টা করে দেখবো আমরা। দেখা যাক একে আমরা কতটা খাবার খাওয়াতে পারি। আর যেহেতু বন্ধুরা এ অনেকটাই ছোট, তো দেখা যাক চেষ্টা করে দেখি। তো এখন আপাতত একে আমি খাওয়াতে বসলাম। আস্তে করে মুখ খুললাম। যেহেতু এর ঠোঁট টোট অনেকটাই ছোট, পুরো ভালোভাবে সেফটি মেনটেন করতে হবে আমার। বেশি গাইস সুন্দর খাচ্ছে, সুন্দর খাচ্ছে। মুখে দেওয়ার আগে খাবার পুরো ফিনিশ হয়ে যাচ্ছে, অসাধারণ। এরকম যদি এ খেতে থাকে তাহলে এর কোনো সমস্যা হবে না বন্ধুরা। আমরা আগে যেরকম একটা ঘুঘু পাখির বাচ্চা বড় করে ছেড়েছিলাম, একেও আমরা ছাড়তে পারবো। তো দেখা যাক কি হয়। অসাধারণ খাচ্ছে কিন্তু বন্ধুরা। আর এদিকে আমাদের মিমি রয়েছে, আর এইখানে রয়েছে আমাদের ওই বেবি পায়রা গুলো, একটা কালাঙ্কার বেবি আর একটা আমাদের সুইটি গিরিবাজের বেবি। আগে আমি আমাদের ঘুঘু পাখির বাচ্চাটাকে খাইয়ে নিই, তারপরে আমি কি করব, পায়রাদের বাইরে ছাড়বো। এখন অলমোস্ট 8টা বাজতে চললো গাইজ, তাড়াতাড়ি পায়রা বাইরে ছাড়তে হবে। বুঝেছো, সুন্দরভাবে খাচ্ছে। এর এর কোনো সমস্যা হবে না। এ পুরো একদম ইজি ভাবে বেশ ভালোভাবে সার্ভাইভ করতে পারবে। তো এখন আপাতত একে আমি এর ভেতরে রেখে দেবো, একে আমি একটু পরে খাওয়াবো। যখন আমি এই বেবি গুলোকে খাওয়াবো তখন টোটালি একেও আমি খাইয়ে দেবো। এখন আমাদের পায়রা ছাড়তে হবে, আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছে। এই ধামাটা যে কোথায় রাখবো, এই ধামাটায় পায়রাগুলো এসে পুরো অ্যাটাক করবে। এইখানে থাকুক আপাতত। আমাদের খাঁচার সামনের পর্দাগুলো আমাদের এখন সরিয়ে নিতে হবে। পর্দাগুলো সরিয়ে দিই, তাহলে ঘরের ভেতরে বেশ ভালো আলো ঢুকবে। এবার আমরা একবারে পুরো দরজা খুলে দেবো, পায়রাদের একবারে বাইরে আসতে হবে। খাঁচার ভেতরেও পর্দা দেওয়া রয়েছে। এই সকাল সকাল ছাদ পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু ঘর পরিষ্কার করার আমি সময় পাইনি বন্ধুরা। আজকে একটু লেট হয়ে গেছে ওপরে আসতে আসতে, ওই ঘুঘু পাখিটার জন্য। ঘুঘু পাখিটাকে একটু দেখতে দেখতে হালকা করে ওকে সকালে একটু জল খাওয়ানো হয়েছিল, তার জন্য লেট হয়ে গেছে। তো আমাদের পায়রাগুলো কি বাইরে আসার জন্য এখন রেডি আছে? সবকটা দেখতে পাচ্ছি দরজার সামনে রয়েছে, কিন্তু আমাদের বালিগুলো আটকানো রয়েছে। তো আগে আমি আমাদের সবকটা পায়রাকে বাইরে ছেড়ে দেবো। চলে আসো, আয় 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 আয়। সবকটা বারান্দায় চলে এসছে, দরজা খোলা আছে, আস্তে আস্তে বেরিয়ে যাবে। আমাদের বালি পায়রা গুলোকে এবার বাইরে ছাড়তে হবে। বালি পায়রার বেবিটাকে আগে বাইরে ছাড়বো। এইবার চটিয়াল রেগদারটাকে বাইরে ছাড়বো। আসো 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 আসো। আয় 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 আয়। এই পাঠা বালি দুটো বাইরে আসবে। আয় 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 আয়। আসো আসো আসো, ধাড়ি বালি দুটো এবার বাইরে আসবে। গাইস এইবার তোমাদের বেবি দেখাতে হবে। আসো আমি তোমাদের বেবি দেখিয়ে দিই, বেবিগুলো কেমন আছে সেটাও আমাদের চেক করতে হবে বন্ধুরা। বেবিগুলোর পেটে অবশ্য এখন অতটা খাবার নেই, কিন্তু চটিয়ালে বেবি দেখতে পাচ্ছি ঘর শিফট করে নিয়েছে। চটিয়ালে বেবি এই যে ওপরে চলে গেছে বন্ধুরা। রাতের বেলা ওর মা এই খোপের ভেতরে বসে থাকে। আর যেহেতু বন্ধুরা ফিমেল বেবিটা এখন স্মার্ট হয়ে গেছে, আমাদের ফিমেল বেবিটা ওপরেও চলে যায়। তো ওকে রেখে দেবো ওর জায়গায়। আমাদের সুলতানের বেবি কি করছে, সুলতানের বেবি বন্ধুরা কালকে আমি নোটিস করলাম সুলতানের বেবি চোখ ঠিক ফুটেছে। সুলতানের বেবি ছোটবেলায় একদম চোখে ঠান্ডা লেগেছে, কি হবে না কি হবে আমি নিজেও জানি না। সুলতানেরও কোনো সমস্যা নেই, আমাদের সুলতানের জোড়ারও কোনো সমস্যা নেই, কিন্তু বেবির এরকম সমস্যা হলো কেন, এটাই তো আমি বুঝতে পারছি না। বেবিটাকে হালকা করে আমি কালকে ড্রপ লাগিয়ে দিয়েছি, দেখা যাক কি হয়। এইবার আমি তোমাদের দেখাবো আমাদের দেশির বেবি। দাঁড়াও আমি দেশি বেবি আস্তে করে বাইরে বের করি। একটা বেবি বাইরে বের করবো, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। আর পায়ের লোম একটু নোটিস করো তোমরা গাইস, পুরো সুপার হচ্ছে। চুচুর থেকে বড় পায়ের লোম হবে, আমার তো তাই মনে হচ্ছে। তো দেখা যাক কি হয়। যাও যাও যাও, চলে যাও ঘরের ভেতরে চলে যাও।
তো এবার দেখতে হবে আমাদের এইখানে কে বসে রয়েছে। এইখানে আপাতত আমি আমাদের নাপ্তাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, সমস্যা নেই কোনো। আর এইখানে আপাতত কেউই নেই, আমাদের ম্যাঙ্গোর বউ এখানে বসে রয়েছে। আর এইখানে রয়েছে আমাদের চটিয়ালের মেল বেবিটা। এখানে কেউ আছে? ও বাবা, দেখতে পাচ্ছি আমাদের বালি পায়রাটার জোড়া বসে রয়েছে। এদের ডিম ফুটতে এখনো মিনিমাম গাইস 6-7 দিন সময় লাগবে। তো এবার দেখতে হবে আমাদের মোটার বেবি। মোটার বেবি কেমন আছে, মোটার বেবির বডিটা কেমন আছে সেটা চেক করতে হবে। বেশ ভালো অ্যাক্টিভ রয়েছে, কিন্তু হাত দিতে দিচ্ছে না, লাফালাফি শুরু করে দিয়েছে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের সিলেটি বেবি। সিলেটি বেবি আমি দেখতে পাচ্ছি হালকা হালকা করে একটু রোগা হয়ে গেছে বন্ধুরা। আমি তোমাদের জানিয়েছিলাম যে আমাদের সিলেটি ফিমেলটা কেমন একটু চুপচাপ রয়েছে, কেমন একটু শরীর খারাপ, এর জন্য হয়তো বেবিটা এরকম রোগা হয়ে গেছে। বেবিটাকে ভাবছি আমি আজকে হ্যান্ড ফিডিং করিয়ে দেবো। তো এখন বর্তমানে সবাইকে আমার খাবার দিতে হবে। সবাই কি কোথায় আছে, বাড়িতে আছে তো? হ্যাঁ, সবাই ছাদেই রয়েছে, চাপ নেই কোনো। আর কিছু কিছু দেখতে পাচ্ছি চালের উপরে চলে গেছে। এখন সবাইকে খাবার দেবো। দেখো মিমির কাছে চলে গেছে, দেখে আমি খাবার নিয়ে আসি। চল 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 চল, যাই, সবকটা ঘরে ঢুকে যাচ্ছে। তো পায়রার খাবার নিয়ে আমি চলে এসেছি। এরা তো এই 2 দিন গম খেতে পারেনি, আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে গম রয়েছে বন্ধুরা। এখন বর্তমানে সবাইকে কোথায় গিয়ে খাবার দেবো? এইখানেই বেশ ভালো জায়গা আমি দেখতে পারছি। এইখানে হালকা করে কটা খাবার দেবো, ওইদিকে দেবো, মানে যেখানে যেখানে পরিষ্কার রয়েছে সেখানে সেখানে আমি খাবার দেবো। এই নাও, এইখানে নাও, এইখানে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, হায় 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 হায়। আর আজকে যেহেতু বেশ ভালো পরিমাণে গম রয়েছে বন্ধুরা, পাঞ্জাবি গম, পুরো টোটালি মোটা মোটা গম, পায়রাদের পেট সুন্দরভাবে ভরে যাবে, চাপ নেই কোনো। এইখানেই সুন্দর জায়গা, এখানে আমি বসে পড়ি। তাড়াতাড়ি খাও। আমাদের সুইটি গিরিবাজের বেবিটা বাইরে আসার জন্য লাফালাফি করছে, দেখি আমি ওকে বাইরে বের করি। ওর এখন একটু খুঁটে খুঁটে খাওয়ার দরকার আছে, ওর এখন একটু ওড়াউড়ি করার দরকার আছে, যেহেতু অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে বন্ধুরা। দেখো সাইজটা কেমন হয়েছে, কাটিং কেমন হয়েছে, ঠোঁটটা এরকম কেন হয়েছে যে আমি তো এটাই বুঝতে পারছি না। ঠোঁট পুরো নাপ্তার মতন গাইস বড়, তারপরে কি কিরকম একটু কড়ানো, দেখো অসাম লাগছে। তুমি নিচে নামো, যাও যাও, তোমার বাবা মা দুজনের সাথেই দেখা হবে। নেমে গেছে নিচে বন্ধুরা, সমস্যা নেই কোনো। এখন আমি খাবার দেবো, এইখানে এক জায়গায় খাবার দেবো, এইখানে দেবো, আর এইখানে দেবো বেবিটার জন্য শুধুমাত্র। নাও, 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 খাও খাও খাও, তাড়াতাড়ি স্পিডে খাও। আয় 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 আয়। দেখা যাক কি করে। গাইস খুঁটে খাচ্ছে, একটা দানা তুলেছে, কিন্তু ও পুরোপুরি ভাবে মুখে দিতে পারেনি, জাস্ট তুলেছে আবার ফেলে দিয়েছে বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, এরকম ভাবে আস্তে আস্তে ওর এক্সপিরিয়েন্স হবে। আর ওকে আমি আলাদা করে দেবো বন্ধুরা, ওকে আমি আস্তে আস্তে এই খাঁচার ভেতরে শিফট করে দেবো, ওকে আমি হ্যান্ড ফিডিং আর করাবো না। যেহেতু বন্ধুরা শুধুমাত্র একটাকে রাখতে হবে, মানে আমাদের কালাঙ্কার বেবিটাকে। আর এই ঘুঘু পাখিটা যেহেতু নতুন আমাদের বাড়িতে অতিথি হয়ে এসছে, ওর তো যত্ন করতে হবে। এর জন্য ওই বেবিটাকে টোটালি আমি আলাদা করে দেবো। ওই দেখো সুইট গিরিবাজকে দেখেছে, সুইট গিরিবাজের পেছন পেছন দৌড়াবে। ফ্যাসা আমার কাছ থেকে খাওয়ার জন্য লাফালাফি করছে, আমি ফ্যাসাকে হালকা করে কটা খাইয়ে দেবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর এদের সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি তোমাদের কিছু কিছু পায়রার শখ করাবো। তোমরা দেখতে চেয়েছিলে বন্ধুরা, চাপ নেই, বুড়ো কাকাকে দেখতে চেয়েছিলে অনেকে, আমি বুড়ো কাকাকে দেখিয়ে দেবো। আমাদের ফ্যাসাকে আমি আগে কটা খাইয়ে দিই। দেখেছো, বাচ্চা পায়রার মতন ফ্যাসা পুরো ফিট নেয়। সর সর সর, সুন্দরভাবে খাচ্ছে সব কটা। এইবার আমি তোমাদের দেখাবো আমাদের বুড়ো কাকাকে। দাঁড়াও, আর কটা আমি খাবার দিয়ে নিই, এদের আগে শান্ত করে নিই। এদের আমি সম্পূর্ণ খাবারই দিয়ে দেবো এখন। এবার আমি তোমাদের দেখাবো আমাদের বুড়ো কাকাকে। সর 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 সর, বুড়ো কাকাকে ধরে ফেলেছি। বুড়ো কাকার শখ আমি তোমাদের পারফেক্ট ভাবে করিয়ে দিই। এই দেখো, বুড়ো কাকা সত্যিই বুড়ো, ওর প্রচুর বয়স, মিনিমাম 3 বছর তো বয়স হয়েই গেছে। বুঝেছো, এই হচ্ছে পর। আর এই চোখটা দেখে নাও, এরকম ব্লাড তোমরা এখন আর পাবে না। এখন পেলে গাইজ নর্মালি লাল শিরা পেতে পারো, কিন্তু এরকম পেলে 100% বলছি, যার যার বাড়িতে পুরনো পায়রা রয়েছে, মানে পুরনো এই লাইনের পায়রা রয়েছে, তাদের বাড়ি থাকতে পারে, কিন্তু নতুন যারা কিনছে এরকম লাল শিরা আর কোথাও পাবে না। সায়নের বাড়িতে গাইজ আগে তো এরকম বাচ্চা প্রচুর হতো, সায়নের বাড়ি থেকে আমি এনেছিলাম, সায়নের বাড়িতে বাবা রয়েছে, আগে এরকম বাচ্চা প্রচুর হতো বন্ধুরা। কিন্তু এখন যে বাচ্চাগুলো হয় একদম বাজে বাজে, মানে বোঝাই যায় না লাল শিরা হচ্ছে না দেশি হচ্ছে কি হচ্ছে। তো এখন বর্তমানে তোমাদের আরো 2-3টে পায়রার শখ করাবো, কিন্তু তার আগে সুইট গিরিবাজের খেলা দেখতে হবে। খেললো না গাইজ, একটাও খেললো না। তো সমস্যা নেই, আমাদের নাপ্তাকে ধরবো এখন আমি, আমাদের নাপ্তার শখ করাবো। আমাদের নাপ্তার ঠোঁট কেটেছি আমি। আর নাপ্তা যেহেতু এখন ডিম দিয়েছে বন্ধুরা, এর জন্য নাপ্তা একটু হালকা হালকা হয়ে আছে। তো নাপ্তার যত্ন নিতে হবে। এই দেখো চোখের কোয়ালিটিটা দেখে নাও, একদম ঘিয়ে ঘিয়েও না, একদম সাদা সাদাও না, চোখের রিং কিন্তু বেশ ভালো। আর এই যে ডানাটা দেখে নাও, বুঝেছো, এই দেখো সুন্দর,
পুরো নাপ্তার জোড়া আমি দেবো, এককালে আমাদের নাপ্তার জোড়া দেবো ডেঞ্জারাস একটা পায়রার সাথে। গাইস চটিয়ালের বেবি যে নিতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে তাড়াতাড়ি SMS কন্ট্যাক্ট করো, নাহলে কিন্তু আমি বিক্রি করে দেবো। মিনিমাম আমি আর 2-3 দিন বাড়িতে রাখবো, শুক্রবার কি রবিবার, তার আগে আমি টোটালি চটিয়ালের বাচ্চা বাড়ি থেকে বিক্রি করে দেবো বন্ধুরা। যেহেতু নতুন পায়রা আনতে হবে বাড়িতে। নাও এখানে আর কটা খাবার নাও, এখানে আর কটা খাবার নাও। আমাদের সুইটি গিরিবাজের শখ করাবো। সুইটি গিরিবাজও প্রচুর পুরনো লাইনের পায়রা। দেখো সুইটি গিরিবাজকে যে বাড়ি থেকে এনেছিলাম সেই বাড়িতেই ছিল মিনিমাম 3 বছর, তারপরে সে দাদার বাড়ি থেকে আমি কিনে নিয়ে এসেছি, বুঝেছো? সুপার, পুরো সব মাঠ ট্রাক গুলো পুরো ফ্রেশ। এই যে ডানাটা, মিডিলেরটা হালকা একটু বড় রয়েছে, বাট সমস্যা নেই কোনো। সুইট গিরিবাজ পুরো মুগ্ধ করা ওরা দেয়। এখানে আমাদের বালি দুটোও সুন্দর ডাকাডাকি করছে বন্ধুরা। বালি দুটো তো ডাকাডাকি তোমাদের আগে আমি দেখিয়েছি, 2-3 দিন ধরে ওদের একটু বেশ ভালো স্পিডে ডাকাডাকি করছে বন্ধুরা। এখন আপাতত আমাদের পায়রাগুলো ঘুরে টুরে বেড়াক, সমস্যা নেই কোনো। আমাদের ঘুঘুটার যত্ন নিতে হবে, মিমির যত্ন নিতে হবে, বেবিটার যত্ন নিতে হবে। এই তিনজনকে খাওয়াতে হবে, পারফেক্ট ভাবে এদের জায়গায় রাখতে হবে। হয় ওই কর্নারে রাখবো, না ওই কর্নারে। এখন একটু রোদ খাওয়ার প্রয়োজন আছে। এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।